তারা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন নওশাদ সিদ্দিকী আসলে দেখে নেব। তো বাপের বেটা তিনি গিয়েছিলেন, তো সেখানে আমরা দেখলাম জনজোয়ার তৈরি হয়েছে এবং সেখানে মুর্শিদাবাদে গেলেন, হাজার হাজার মানুষের ঢল নামলো সেখানে, এবং শত শত মানুষ এসে আইএসএফ দলে যোগদল করলেন। এবং এতে কি বোঝা যায় যে টিএমসি পার্টির জনসংযোগ কমতে লাগছে মুর্শিদাবাদ থেকে। 100% টিএমসি যে একটা জনজোয়ার ছিল এটা অস্বীকার করার জায়গা নয়, কিন্তু আজকের যে পরিস্থিতি চলে এসছে সামনে, আজকের আমাদের যে মানে ডোমকল বিধানসভায় নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করার আগে অনেককে অনেক হুমকি দিয়েছিল। কিছু মানে চরিত্রহীন মানুষ ওখানে আছেন, তারা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন নওশাদ সিদ্দিকী আসলে দেখে নেব। তো বাপের বেটা তিনি গিয়েছিলেন, তো সেখানে আমরা দেখলাম জনজোয়ার তৈরি হয়েছে এবং সেখানে শুধু জনজোয়ার হয়নি, শাসক দলের থেকে অনেকেই আমাদের তো শুধু আপনারা দেখছেন যে মুর্শিদাবাদ ডোমকল নয় এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা, বিশেষ করে ভাঙড়, ক্যানিং, বাসন্তী, বারুইপুর, আপনারা দেখবেন একটা শ্রেণী তারা টিএমসি ছেড়ে আইএসএফে আসার জন্য ওয়েট করছে। আপনারা শুধু দেখতে থাকুন 2026-এ যে নির্বাচন আসছে। 2026 সালে আমাদের ভোটটা হবে তো ভাই, হবে তো। এই মুর্শিদাবাদের মাটি থেকে আমরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিপদের সময় মাদ্রাসা মসজিদে যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন, আপনি আমার পাশে ছিলেন না। জয়েন করবে শাসক দল এবং অন্যান্য দল, বিশেষ করে বিজেপি এবং শাসক দল থেকে একাধিক মানুষ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসছে। আর নওশাদ সিদ্দিকীর আদর্শ, নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শের দিকে লক্ষ্য করছে, নওশাদ সিদ্দিকীকে ফলো করছে মানুষ। নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ এবং নওশাদ সিদ্দিকীর যে ব্যবহার, নওশাদ সিদ্দিকী মানুষের সাথে যে একটা সুপরিচিতি তৈরি করেছে, সেটা পশ্চিমবাংলার মানুষ আগামী দিন দেখতে পাচ্ছে। এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের যে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা, সেটা পশ্চিমবাংলার মানুষ দেখছে। তো আশা করি শুধু মুর্শিদাবাদের ডোমকল থেকে নয়, পশ্চিমবাংলার একাধিক বিধানসভা থেকে টিএমসির একাধিক নেতাকর্মী তারা আমাদের আইএসএফে জয়েন দিচ্ছে। আগামী দিনও আপনাদের মাধ্যমে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন ব্লক থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করছে। আগামী দিন আরও বেশি বেশি করে যোগদান করবে। আপনারা একটু দেখতে থাকুন। 2026-এ যেহেতু নির্বাচন এখন বাকি আছে, সেই জন্য আমরা দলের যোগ করানোটা একটু অব্যাহতি রেখেছি। ঠিক সময় আপনারা দেখতে পাবেন 2026-এর নির্বাচনের আগে কত মানুষ আইএসএফে জয়েন করছে। আর আগামী 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলটা আপনি একটু মিলিয়ে নেবেন। হবে তো। আমার পক্ষে ভোট দিতে হবে না, আমাকে ভোট দিতে লাগবে না, খাম চিহ্নকেও ভোট দিতে লাগবে না। অনুরোধ আপনাদের কাছে, এই 2026 সালের জবাবটা দিতে হবে। আর যেই নির্লজ্জ বিহায়া এমএলএ এমপি গুলো মমতা নগরে বসেছিল, তাদেরকেও জবাব দেব। আমাদের বিধায়ক বিধানসভায় যাচ্ছে, মিলে নেবেন। ধন্যবাদ সকলকে।